জামাতের প্রতি আপনাদের যে একটা বক্তব্য ছিল, বয়ান ছিল, শুধু আপনাদের না, আমি যদি বলি পুরো কওমি অঙ্গনের একটা বয়ান ছিল তাদের আকীদাগত একটা বিষয় নিয়ে। এটা যখন আমরা দেখলাম যে জোট বা আসন সমঝোতা যাই বলেন, এটা হওয়ার পর এই বক্তব্যটা কিছুটা নীরবে ছিল। এখন কি ওই বক্তব্যটা আবার কিছু কিছু ফিরে আসতেছে? আপনারা কি হচ্ছে ভেঙে যাওয়ার কারণে এটা না, আমাদের আমির, নায়েবে আমির স্পষ্ট করছেন যে আকীদাগত বা ইসলামের স্কুল অফ থটগত যে পার্থক্য সেটা আগেও ছিল, এখনও আছে। হ্যাঁ, তো তারপর আমরা রাষ্ট্র প্রশ্নে আমরা একত্রিত হয়েছিলাম কেন? দেখেন, ইসলামিক খেলাফত যখন ছিল তখন শিয়া, সুন্নি, হ্যান ত্যান সব, হ্যাঁ, সবাই মিলেই কিন্তু রাষ্ট্র গঠন করছে এবং রাষ্ট্রের মধ্যে সবাই মুসলমান হিসেবে ঠিক হতেন। তো রাষ্ট্র তো অনেক বড় জায়গা। যখন হইলো তখন আমাদের স্কুল অফ থটের মধ্যে কী কী পার্থক্য আছে ওইটাকে আমরা আর বড় করে আর দেখাই সামনে আনতে চাই না, যে এটা সত্ত্বেও তিনিও মুসলমান, আমিও মুসলমান, মানে কাবায় যাওয়ার অধিকার তারও আছে, আমার আছে, এবং শিয়ারা তো এখন কাবায় যায়, তাই না? তো ওই অর্থে মানে রাষ্ট্র তাদেরকে মুসলমান হিসেবে ট্রিট করে, সবাই মিলে আমরা একটা ইসলামী প্রকল্প আমরা দাঁড় করাই, সেখানে ছিল। তো ওটা এখন তো আগেও ছিল, সমতার সময় ছিল, এখনও ছিল। আমরা এখন মুখ্য করি না কেন? যে এখন আলোচনা ওইটার না, আলোচনাটা রাষ্ট্রকল্পে, রাষ্ট্র গঠনের আলোচনা, সেজন্য ওটাকে আরও মুখ্য করতেছি না। কিন্তু এটা তো আছে আমাদের আমির তো নায়েবে আমির তো বারংবারই বলছে সেটা।